তাহলে এটা হলো চ্যাপ্টার কত? চ্যাপ্টার 9। কেমন? চ্যাপ্টার 9, হ্যাঁ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড কস্ট এবং অ্যাকচুয়াল কস্টের যে অঙ্কটা সেটা আমরা করব। এবং এটার মধ্যে আছে হলো মিক্স। এটা একটা মিক্সের অঙ্ক। কিসের মিক্স? দেখো এখানে স্ট্যান্ডার্ড মিক্স কথা বলা আছে। স্ট্যান্ডার্ড মিক্স মানে হলো যে আমি একাধিক র মেটেরিয়াল ব্যবহার করে একটা পণ্য উৎপাদন করব। খেয়াল করো, ধরো ধরো আমরা এই জিনিসটা আগে বুঝবো। কেমন? এই যে এইটা ধরো আমি ধরে নিয়েছি যে স্ট্যান্ডার্ড মিক্স ফর প্রডিউসিং 8000 অফ প্রোডাক্ট এক্স। আমরা 8000 ইউনিট পণ্য উৎপাদন করব। তাহলে 8000 ইউনিট পণ্য উৎপাদন করতে আমি দুইটা মেটেরিয়াল ব্যবহার করব, একটা মেটেরিয়াল এ আর একটা মেটেরিয়াল বি। তাহলে এ মেটেরিয়ালের 1000 লিটার ব্যবহার করব, যা হলো 0.10 টাকা। আর মেটেরিয়াল বি এর 3300 টাকা আমি ব্যবহার করব, যা হলো 0.40 করে। তার মানে আমি ধরে নিছি আমি দুইটা মেটেরিয়ালের টোটাল 4300 লিটার, 4300 লিটার ব্যবহার করে আমি 8000 ইউনিট পণ্য উৎপাদন করব। এটা হলো আমার এস্টিমেট মানে হলো আমি ধরে নিলাম। স্ট্যান্ডার্ড বা যেটাকে আমরা প্রমাণ বলি, যেটা আমি কাগজে কলমে যে আমি এতই করব। ঠিক আছে, এই গেল এইটা। তার মানে আমি 8000 ইউনিট পণ্য উৎপাদন করব, 4300 লিটার পণ্য ব্যবহার করব। ঠিক আছে, মেটেরিয়াল। এগুলো হলো মেটেরিয়াল আর এটা হলো প্রোডাক্ট, ফিনিশড প্রোডাক্ট। এটা আমি ধরে নিচ্ছি। কিন্তু ডিউরিং মে মাসে আমি আসলে এই যে আমি ধরে নিচ্ছি যে আমি 8000 ইউনিট পণ্য উৎপাদন করব, কিন্তু আমি উৎপাদন করলাম কত? 10,000। মানে আমার হয়ে গেল, মানে হয়তো পাবলিক ডিমান্ড ছিল 10,000, কাস্টমার হয়ে গেল। তাহলে আমি এই যে দেখো কি বলছি, ডিউরিং মে 10,000 বোতল অফ প্রোডাক্ট এক্স ওয়ার প্রডিউসড ফ্রম ইনপুট অফ। মানে আমি সত্যিকার ভাবে ইনপুট দিয়ে কি পরিমাণ পণ্য আমার এখানে লাগলো। দেখো মেটেরিয়াল এক্স আমি ধরে নিছি মেটেরিয়ালেতে 1000 লাগবে, আমার লেগে গেছে কত? 1500। ধরে নিছি মেটেরিয়াল বি তে আমার 3300 লাগবে, এখানেও কত লাগছে? 3300 লাগছে। কিন্তু আমি ধরে নিছি এটা 40 পয়সা, এটা লাগছে 37। তাহলে এটা ফেভারেবল আছে। কিন্তু এইটা আমি ধরে নিছি 10 পয়সা করে লাগবে, কিন্তু আমার লাগছেও বেশি, আবার দামও বেশি। তাহলে এটা হলো আমি ধরে নিছিলাম 8000 ইউনিট উৎপাদন করব দুইটা মেটেরিয়াল একত্রিত করে, এটা কিন্তু আমার দুইটা মেটেরিয়াল একত্রিত করে আমার উৎপাদন হয়ে গেছে 10,000। তাহলে অ্যাকচুয়াল কত হলো? তাহলে অ্যাকচুয়াল হলো 10,000 ইউনিট, আর আমি স্ট্যান্ডার্ড ধরে নিছিলাম কত? 8000 ইউনিট। ঠিক আছে, এখন এই গেল এটা। আমাদের এখানে বলছে কম্পিউট দ্য মেটেরিয়াল প্রাইস। মেটেরিয়াল প্রাইস বলতে আমরা এখানে মেটেরিয়ালের সবগুলাই করব। কেমন? তাহলে মেটেরিয়ালের কি কি করব দেখো। এক, খেয়াল করো, এটা করার আগে আমাদেরকে দুটা ওয়ার্কিংস করা লাগবে, নাহলে আমরা অঙ্কটা করতে পারবো না, কিছুটা সমস্যা আছে। দেখো তাহলে এখানে যেটা বলছে, দেখো প্রথমে আমরা এখানে দুইটা ওয়ার্কিংস করে নিব আগে। এই ওয়ার্কিংস দুটা দেখো। প্রথম যে ওয়ার্কিংস আছে সেটা হলো যে বলা আছে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। ঠিক আছে, এটার মানিটা কি, বাংলাটা কি হবে? আমাকে বের করতে বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে প্রমাণ, যে আমার যে একক আছে কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, মানে অ্যাকচুয়াল প্রোডাকশনের আলোকে তুমি স্ট্যান্ডার্ড যে কোয়ান্টিটিটা সেটা নির্ণয় করো। তোমার তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে এখানে 8000 বলছো তুমি,
কিন্তু আমি আসলে এখানে বের করব যে আমি যে এখানে 1000 ধরলাম, এখানে অ্যাকচুয়াল যে 1500 হয়ে গেছে, ওই 1500 যে অ্যাকচুয়াল হইলো ওইটার আলোকে আমি স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত ছিল ওইটা আমি এখন নির্ণয় করব। তাহলে এটার জন্য আমাদের দেখো কি করতে হবে। দেখো এখানে তাহলে আমরা এটার একটা সূত্র আছে, দেখো এটা হলো স্ট্যান্ডার্ড মিক্স আর হলো স্ট্যান্ডার্ড ইনপুট গুণন অ্যাকচুয়াল প্রোডাকশন দেখো, তাহলে মেটেরিয়াল এ মেটেরিয়াল বি, দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন কত আমাদের এই 10,000 স্ট্যান্ডার্ড ইনপুট। লেখো ইনপুট কোনটা, এই যেগুলোর আমরা ইনপুট বলবো এগুলো ইনপুট। তাহলে এটা হলো ইনপুট হলো কত, হ্যাঁ ইনপুট কত দেখো, ইনপুট 8,000। স্ট্যান্ডার্ড মিক্স কত, মিক্স বলতে এখানে বুঝাইছে এই যে এটাকে মিক্স আর এটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে হ্যাঁ স্ট্যান্ডার্ড এর হলো কত, মানে 8,000 ইনপুট বলতে 8,000 বের হবে, মেটেরিয়াল ব্যবহার করলে 8,000 বের হবে, তাহলে 8,000 ইউনিট বের হবে। তাহলে 1,000 ইউনিট ব্যবহার করলে কত আসছে এটা দেখো 1250। এরপরেরটা দেখো 8,000, তারপরে আসলো হলো 3,300, হ্যাঁ গুণন 10,000 কত আসে 4,125। ঠিক আছে, এই জিনিসটা আমি কি বের করলাম, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। আসলে খেয়াল করো অ্যাকচুয়াল প্রোডাকশনের আলোকে ধরো আমি এখানে স্ট্যান্ডার্ড কত রাখছি, আমি এখানে স্ট্যান্ডার্ড রাখছি 1,000, তাহলে আমি এখানে বের করলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশনের জন্য আমার যেখানে যে 10,000, আমি এখানে যে লক্ষ্য করো বুঝো, ধরো আমি এখানে 8,000 স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, আমার স্ট্যান্ডার্ড হয়ে গেছে কত 10,000, উৎপাদন হয়ে গেছে অ্যাকচুয়াল 10,000। ওই 10,000-এর আলোকে আমার আসলে স্ট্যান্ডার্ড কত হইলে ভালো হতো, কথা আমি বুঝাইতে পারছি? এই 10,000-এর আলোকে আমার স্ট্যান্ডার্ড কত হইলে হইতো, এখানে কত হইলে হইতো, তাহলে এখানে আমার 1250। এইটার মূল ফ্যাক্ট হচ্ছে এটা। এই হলো একটা ওয়ার্কিংস আমরা এখানে করলাম, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ওয়ার্কিংসটা হলো, দেখো কি বলা আছে এখানে, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা কেন করব, তাই না? এটা হলো মেটেরিয়াল মিক্স যখন আমরা করব, যখন দুইটা মেটেরিয়াল একত্রিত করব, তখন আমাদেরকে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলতে আমাকে এই ধরো রিভাইজ মানে হলো সংশোধিত স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমি নির্ণয় করব। তাহলে আমার এখানে কত আছে দেখো, এই যে তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কেমন, তাহলে মেটেরিয়াল এ আর হলো মেটেরিয়াল বি। দেখো এটা হলো আমার এখানে আছে দেখো 4,300 আর হলো আছে 1,000 গুণন এই যে দেখো এটা কত 4,800। তাহলে আমরা প্রথমটা করলাম যে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে, পরেরটা আমরা করছি কি দিয়ে, অ্যাকচুয়াল যে মেটেরিয়াল আছে সেই মেটেরিয়াল দিয়ে। দেখো এটা অ্যাকচুয়াল মেটেরিয়াল না, এই যে এটা কি টোটাল অ্যাকচুয়াল মেটেরিয়াল না, কত আসে দেখো প্রথমটা হলো 1,116, তারপর একটা হলো 4,000, 3,300 গুণন কত 4,800, কত আসে দেখো 3,684। ঠিক আছে, তাহলে 4,000 কত দেখো। তার মানে আসলে বিষয়টা হলো কি, যে ঠিক আছে তুমি যে এই আমি যে একটু আগে যেটা নির্ণয় করলাম, এখানে দুইটা কনসেপ্ট আমরা বুঝতেছি। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার কতটুকু কোয়ান্টিটি হইলে ভালো হইতো, ঠিক আছে। যেমন এখানে লক্ষ্য করো আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে প্রথমে কত ব্যবহার করছি, খেয়াল করো এই যে এটা আমার এখানে দেখো, এখানে আমি 1,000 আর 8,000 দিচ্ছি না, দুইটা জিনিস আছে এখানে। আমি এই যে 4300, এই যে দেখো খেয়াল করো 4300 আর 1,048, এখানে নামছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল, এটা ছিল না,
তাহলে আমি মেটেরিয়াল মিক্স করার জন্য আমাকে আরেকটা রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হবে। এটা শুধুমাত্র মেটেরিয়াল মিক্স করার জন্য আমরা করবো, এছাড়া এটার আর কোনো গেল। এটা আরেকটা সূত্র আছে, এটা আমরা পরে করবো। তাহলে আমরা শুরু করি না। প্রথমে দেখো, এক নাম্বার হলো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, না ওরা প্রাইস চাইছে না, প্রাইস ভেরিয়েন্স। দেখো তাহলে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এখানে কয়টা, দুইটা না? আচ্ছা, আমরা প্রথমে মেটেরিয়াল কস্ট দিয়ে শুরু করি। আমরা জানি যে মেটেরিয়াল ভেরিয়েন্সে প্রথমে কস্ট, তারপর প্রাইস, তারপর হলো ইউজেস, নাকি? তাহলে আমরা প্রথমে কস্ট দিয়ে শুরু করি। কস্ট কত আছে দেখ। তাহলে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, দেখো এখানে যেটা দেওয়া আছে, এই যে মেটেরিয়াল এ, খেয়াল কর, আছে মেটেরিয়াল এ, আরেকটা হলো মেটেরিয়াল বি, ঠিক আছে? তাহলে মেটেরিয়াল এতে যেটা বলা আছে দেখো, এখানে আছে, হ্যাঁ, মেটেরিয়াল এ সূত্র কি আছে দেখো, এখানে যেটা আছে সেটা হলো যে, খেয়াল করো এখানে হলো এই যে, তাইলে এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, দেখো প্রথম এখানে হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস গুণন স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস গুণন অ্যাকচুয়াল প্রাইস। এই তো ঠিক আছে। তাহলে কত আসে দেখো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আছে, 1250.10 মাইনাস অ্যাকচুয়াল কত আছে, অ্যাকচুয়াল হলো 1500, হ্যাঁ 1500 গুণন 11.11 না? তাহলে কত আসে দেখো, এটা বিয়োগ করি যা আসে, এটা হলো, হ্যাঁ তাহলে হলো টোটাল হলো এটা আসতেছে 40। দেখো তারপরে দেখো এখানে কত, এটা কত, 125 মাইনাস 165। খেয়াল করো, তাহলে এই যে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি না? হ্যাঁ, তাহলে আমরা এটাকে ইয়ে দিব, কত আসে 40। তাহলে 40কে আমরা এখানে এ দিতে পারি, এ মানে অ্যাডভার্স, অথবা আনফেভারেবল দিতে পারি, দুইটাই আমরা দিতে পারি, এটা ইয়ের মতো। এবার আসো মেটেরিয়াল বি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস। এই তো দেখো, তাহলে বিতে আছে 4125 গুণন স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল, করেক্টটা 0.40 না, 0.40 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 3300 না, হ্যাঁ 3300 গুণন 0.37। এই তো, তাহলে 1650 1221, ঠিক আছে। তাহলে কত আসে দেখো, এখানে কিন্তু লক্ষ্য করো, এখানে কিন্তু অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ডটা কি বেশি না? দেখো তাহলে যদি এটা হয়, এটারই আমি ফেভারেবল ধরবো না আনফেভার, কথা বুঝার চেষ্টা করো। কনসেপ্টটা কি আমার, আমি যে অধ্যায়টা পড়তেছি, কনসেপ্টটা হলো স্ট্যান্ডার্ডের চেয়ে যদি আমার অ্যাকচুয়ালের ব্যয়ের ক্ষেত্রে কম হয়, আমি 100 টাকা ব্যয় ধরবো, ব্যয় যদি আমার 100 টাকার কম হয় তাহলে ফেভারেবল। তাহলে আমার মেটেরিয়াল বিতে কত আছে, তাহলে বিয়োগ করলে 400 নাকি 499 না, 499, এটা কি ফেভারেবল? কেন ফেভারেবল হলো, এটা স্ট্যান্ডার্ডের চেয়ে অ্যাকচুয়ালটা কম, ক্লিয়ার? তাহলে এই গেল এইটা। এরপরে দেখো মেটেরিয়াল প্রাইস গেল, তারপরে দেখো আছে এখানে মেটেরিয়াল প্রাইস, তারপর আসো মেটেরিয়াল, এই কস্ট গেল, এবার আসো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। দেখো
তাহলে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সে মেটেরিয়াল এ আর একটা হলো মেটেরিয়াল বি, লক্ষ্য করো। তাহলে প্রাইসের ক্ষেত্রে খেয়াল করো, আমরা জানি প্রাইসের ক্ষেত্রে শুধু প্রাইসটা আসে, তাই না? তাহলে কত আছে দেখো এখানে, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণন অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাই তো? তাহলে কত আসে, 0.10 0.11, এই তো, গুণ 1500, কত আসে, -15। আচ্ছা, এই যে এটা এমনিও আমরা বুঝবো কিভাবে, দেখো প্রাইসের ক্ষেত্রে দেখো স্ট্যান্ডার্ড প্রাইসের চেয়ে অ্যাকচুয়াল প্রাইস বেশি, আমি বুঝে নিব এটা আনতে পারি, ঠিক আছে? কারণ স্ট্যান্ডার্ডের চেয়ে অ্যাকচুয়াল যা কিছুই বেশি হবে সবই আনতে পারে, সেটা প্রাইস হোক কস্ট হোক, ঠিক আছে? তাহলে আমরা এটা আনফেভারেবল হিসাবে দিব। এবার আসো বিতে, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণন অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটা ছিল কত, 0.40 0.37 গুণন 3300। দেখো এটা কিন্তু ফেভারেবল হবে। কেন ফেভারেবল হবে? কারণ খেয়াল করো, স্ট্যান্ডার্ড প্রাইস 40, আবার অ্যাকচুয়াল প্রাইস হলো 37, তাহলে আমি ধরে নিয়েছি আমার 40 পয়সা হবে মূল্য, কিন্তু মূল্য হয়ে গেছে কত, কিনতে পারছি 37 পয়সা, তাহলে আমার স্ট্যান্ডার্ডের চেয়ে আমার কম টাকা খরচ হলো, তাহলে এটা ফেভারেবল, তাহলে 99 ফেভারেবল, ঠিক আছে? ক্লিয়ার তো না? আচ্ছা গেল। আচ্ছা তারপরে দেখো এখানে তো ওরা মেটেরিয়াল ইউজেসটা চায় নাই, তাই না? আচ্ছা দেখো তাহলে মেটেরিয়াল ইউজ করছে কতটুকু, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আচ্ছা আমরা মিক্সে চলে যাই, আমরা ইউজেসটা তো পারবো, দরকার নেই। এবার দেখো মেটেরিয়াল মিক্স, এটা একটু মনোযোগ দাও। মেটেরিয়াল মিক্স জিনিসটা কি? মেটেরিয়াল মিক্স হলো যখন নাকি দুইটা মেটেরিয়াল ব্যবহার করে একটা ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করা হয়, এটা মেটেরিয়াল মিক্স। কেমন, যেমন এখানে মেটেরিয়াল স্ট্যান্ডার্ড মিক্স, মানে এ আর বি ব্যবহার করে 8000 ইউনিট পণ্য ইনপুট করবে, মানে বের করবে, তাহলে তো এটা মিক্স। দুইটা যদি একটা হইতো তাহলে কি মিক্স হইতো? দুই বা ততোধিক হইতে পারে, দুইটা বা বেশি, তাহলে মিক্স বলতে দুইটা মেটেরিয়াল ব্যবহার করে আমি একটা পণ্য উৎপাদন করলাম। আচ্ছা এরপরে অ্যাকচুয়াল মিক্স কি? দুইটা ব্যবহার করে সত্যিকারই যা উৎপাদন করলাম। তাহলে এখন লেখো মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স করতে গেলে আমাদের একটা জিনিস রাখা লাগবে, সেটা হলো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। দেখো তাহলে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স হলো মেটেরিয়াল, ধরো এ হলো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড প্রাইস। ঠিক আছে, তাহলে আমরা দেখব মেটেরিয়াল এ। দেখো মেটেরিয়াল এ তে কি আছে, দেখো মেটেরিয়াল এ তে হলো যে আমার রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির ক্ষেত্রে আমার এখানে কত বের হয়েছিল, 1116, তাই না? তাইলে হবে 1116 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল, 1500। এই যে অ্যাকচুয়াল 1500, খেয়াল করো আমি এখন লক্ষ্য করো মেটেরিয়াল মিক্সে আমি রিভাইজ স্ট্যান্ডার্ড ব্যবহার করতেছি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হলে এটা উঠতো, তাই না? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা, তার মানে হলো আমার এই অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে সমন্বয় হবে কিসের, এই মেটেরিয়াল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। এই যে এটা অ্যাকচুয়াল কখনো পরিবর্তন হয় না, এখানে স্ট্যান্ডার্ডটাকে পরিবর্তন করব অ্যাকচুয়ালের আলোকে। তাইলে এটা হলো কত, 1500 না, 1500 এই গুণন কত আসে, স্ট্যান্ডার্ড প্রাইস 0.10, তাই না? 10। দেখো তাইলে কত আসে এটা, দেখো তো এখানে তুমি খেয়াল করো এখানে কোনটা বেশি কোনটা। তাহলে আমরা রিভাইজ স্ট্যান্ডার্ডটা কেন করব, মেটেরিয়াল মিক্সটা নির্ণয় করার জন্য রিভাইজ স্ট্যান্ডার্ড লাগবে।
তাহলে এখানে দেখো অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেশি না রিভাইজ স্ট্যান্ডার্ড বেশি? এমনিও তো এটা কম, এটা বেশি। তাহলে রিভাইজটা আমরা কেন নির্ণয় করি, তাই না? রিভাইজ স্ট্যান্ডার্ড করার একটা কারণ হলো যে এই স্ট্যান্ডার্ড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে সমন্বয় তৈরি করা, ঠিক আছে? যাতে মানে এখানে দেখো আমি যখন এই মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স মানে হলো পার্থক্য, মিক্স মানে তো হলো দুইটা কম মেটেরিয়াল, এটা হলো রিভাইজ স্ট্যান্ডার্ড শুধুমাত্র মেটেরিয়াল মিক্সের ক্ষেত্রে নির্ণয় করতে হবে যে অ্যাকচুয়ালের সাথে আসলে কত হইলে মেটেরিয়াল মিক্সটা অ্যাডজাস্ট হইতো, এটার জন্য দেখো কত আসে এটা 38। 38 হলে এটা কি ফেভারেবল না আনফেভারেবল? আনফেভারেবল, কারণ হলো অ্যাকচুয়াল বুঝাই যায় বেশি, তো যে জন্য আমরা এটাকে আনফেভারেবল দিব, ঠিক আছে? আনফেভারেবল হলে অ্যাডভার্সও দিতে পারো অথবা ইউও দিতে পারো, গেল এটা। এবার আসো মেটেরিয়াল বি। মেটেরিয়াল বি তে রিভাইজ স্ট্যান্ডার্ড হলো দেখো 3684, এটা কত 33.40। দেখো এখানে আবার আমি মেটেরিয়াল বি তে আমি ধরে নিছি যে আমার 3684 ইউনিট লাগবে, রিভাইজ করে নিছি আমি, কেমন? এখন আমার অ্যাকচুয়াল কত হলো? তাহলে এটা নিশ্চয়ই কি ফেভারেবল হবে না আনফেভারেবল? লক্ষ্য করছো মেটেরিয়াল বি এর সবকিছুই ফেভারেবল হচ্ছে, ঠিক আছে? ওই যে কেন হচ্ছে জানো, দেখো এটার সাথে এইটা কম, তুমি শুধু এদিকে লক্ষ্য করো, এই যে এটা কম, অ্যাকচুয়াল কম, এই স্ট্যান্ডার্ডটা বেশি। আবার খেয়াল করো এটা বেশি এটা কম, সরি এটা কম এটা বেশি, এই জন্য সবগুলোই আনফেভারেবল, ঠিক আছে? কত আসে এটা 54। তাহলে 54 যদি হয়, যেহেতু এটা বেশি এটা কম, তাহলে আমার অ্যাকচুয়াল কম হইলেই আনফেভারেবল না, তাহলে আমি ফেভারেবল। অ্যাকচুয়াল কম হইলেই, যেহেতু এটা এখানে অ্যাকচুয়ালটা বেশি বেশি ছিল এই জন্য আনফেভারেবল, এটা যাতে অ্যাকচুয়ালটা কম এটা হচ্ছে, তাহলে এটা হবে ফেভারেবল, ঠিক আছে? ফেভারেবল এফ, ক্লিয়ার তো না? গেল এটা। এখানে রিভাইজ স্ট্যান্ডার্ড আর কি মেটেরিয়াল মিক্স আর কিছু নেই। তাহলে মেটেরিয়াল মিক্সটা নির্ণয় করার জন্য আমাদের সবার আগে কি করতে হবে, আমাদের এই রিভাইজ স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এইগুলো এক। দ্বিতীয়ত হলো আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি, মেটেরিয়াল নর্মাল যে আমরা প্রাইস ভেরিয়েন্স মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স নির্ণয় করার জন্য আমাদের যে একটা স্ট্যান্ডার্ড যে এই মেটেরিয়াল যে লাগবে যে মেটেরিয়ালে, সেটা আমরা কোনটা ব্যবহার করছি খেয়াল করছো? ওই যে দেখো এই যেটা তার মানে মেটেরিয়াল প্রাইস বলো মেটেরিয়াল যে কস্ট আছে সেই কস্ট নির্ণয় করার জন্য যদি মেটেরিয়াল মিক্স হয় মানে স্ট্যান্ডার্ড মিক্সের অঙ্ক হয়, তাহলে প্রথমে আমাদের এটা দিয়ে আমার কি কাজ বলতো, এটা আমি কেন নির্ণয় করছি বলতো? এটা দিয়ে আমি যে ইয়াটা বের করছি এই মেটেরিয়ালটা, এটা আমি মেটেরিয়াল কস্ট এবং মেটেরিয়াল প্রাইস এটা আমরা এখানে ব্যবহার করি। মেটেরিয়াল কস্ট আমরা এটা ব্যবহার করছি না, তাহলে এটা নির্ণয় করে নিতে হইব আগে যদি মেটেরিয়াল মিক্সের অঙ্ক হয়, ঠিক আছে? আমি সরাসরি ওই 1000 দিয়ে করতে পারবো না, কারণ আমার দুইটা পণ্য একত্রিত হয়ে গেলে মিক্সের এই যে কি বলছে এখানে ক্যালকুলেট অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, তুমি আরেকটা অ্যাকচুয়াল প্রোডাকশনের আলোকে আরেকটা স্ট্যান্ডার্ড মিক্স মেটেরিয়াল নির্ণয় করো, এটা হলো স্ট্যান্ডার্ড মিক্স, ঠিক আছে? আচ্ছা গেল। এবার এরপরে দেখো লাস্ট যে নিয়মটা কেমন, সেটা হলো মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এটা একটু মনোযোগ দিয়ে দেখো, মেটেরিয়াল ইল্ড জিনিসটা কি লক্ষ্য করো। ইল্ড হইলো এটাকে আমরা বলি, দেখো ইল্ড হইলো ধরো এটা হলো অর্জন, কিসের অর্জন? এটা এখানে অর্জন আসবে কোত্থেকে, তাই না? বলা আছে যে এই অঙ্কগুলোর মধ্যে আমরা দুই ধরনের ব্যয় ধরি, একটা হলো নরমাল লস ধরি। আমরা ধরে নিই আমাদের একটা প্রতিষ্ঠানে নরমাল লস হতে পারে, খেয়াল করো নরমাল লস যদি আমি মনে করো 100 ইউনিট ধরে নিলাম আমি 100 ইউনিট আমার এই প্রতিষ্ঠানে পণ্যটা উৎপাদন করতে আমার নরমাল লস হবে। তাহলে খেয়াল করো
আমার নর্মাল লস আমার হলো কত 80 ইউনিট। তাহলে আমি আমি ধরে নিছিলাম কত আমার 100 ইউনিট, কিন্তু আমার নর্মাল লস হলো কত ইউনিট। তাহলে এই যে 20 ইউনিট এটা আমার সেভ হয়ে গেল না, এটাকে আমরা গেইন হিসাবে নিই, অ্যাবনর্মাল গেইন হিসেবে, মানে আমার লস কম হয়ে গেল, আমি যা লস ধরে নিচ্ছি। তাহলে এই যে পার্থক্যটা, ব্যয় কমে যাওয়ার পার্থক্য, এটাকে আমরা ইল্ড বলা হয়, ইল্ড। এটা অ্যাবনর্মাল লস দিয়ে হইতে পারে, অ্যাবনর্মাল গেইনের মাধ্যমে হইতে পারে। তাহলে এটা সম্পর্ক কিসের সাথে? মনে করো আমি পণ্য উৎপাদন করতে গেলে তো আমি লস ধরেই নিতে হবে, কিছু পণ্য নষ্ট হবেই। আমি যতটুকু ধরে নিছি তার চেয়ে কম হইলে না, তো কম হইলে পার্থক্যটা কি? এই পার্থক্যটা কি? এই পার্থক্য 20 ইউনিট কি হলো আমার সেভ হয়ে গেল না? সেভ হয়ে যাওয়া মানে 20 ইউনিট আমার রয়ে গেল, 20 ইউনিট আমার গেইন হয়ে গেল। এইটা নিয়েই মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স নির্ণয় করা হয়। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স লেখো। মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। আচ্ছা, তাহলে মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সে কি বলছে দেখো, সূত্রটা দেখো। বলছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি, ঠিক আছে, এই গুণন এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তো আমার অঙ্কে দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং তার মানে মেটেরিয়াল মিক্সের অঙ্কের মধ্যে আমরা যে সব সময় যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ব্যবহার করব সেটা কোনটা ব্যবহার করব? এখানে আমি যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করে নিব এটা আমি ব্যবহার করব সব সময়, মনে থাকবে? সব সময় আমি এটা ব্যবহার করবো, এই যে এটাই দেখ, এখানেও আমি এটা মানে এটা এগুলাকে আমি ব্যবহার করবো না, এটা আমি আবার নতুন করে নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো প্রথমে এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এবার এটা আসলে এটা কি আমাদের কাছে আছে? হ্যাঁ, এখানে হলো দেখো এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। ওকে, তাহলে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসের সূত্রটা কি দেখো, কিভাবে আমরা এটা নির্ণয় করব? দেখো এখানে দুইটা জিনিস আছে, খেয়াল করো দুইটা জিনিস আছে। এটা প্রথমে আমার এখানে দেখো কি আছে, এই যে এটা হলো টোটাল কস্ট অফ মেটেরিয়াল, টোটাল কস্ট অফ মেটেরিয়াল। ধরো আমার এখানে এই দুইটা আছে না, এই যে এইটা আর এইটা আছে না, এই দুইটা মেটেরিয়াল, এটাকে বলে টোটাল কস্ট অফ মেটেরিয়াল। তাহলে আমার এখানে এই যে টোটাল কস্ট অফ মেটেরিয়াল, আর হলো কি বলছো দেখো নিচে, হ্যাঁ টোটাল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল, এই তো দেখো খেয়াল করো। তাহলে আমার টোটাল কোয়ান্টিটি কত? এই যে দেখো 1000 যোগ কত 3300, লক্ষ্য করো। আর টোটাল কস্ট বলতে বোঝানো হয়েছে 1000 গুণন কত 0.10 না, প্লাস 3300 গুণন 0.40, তাহলে কত হয় এভারেজ করলে? এই যে দেখো এখানে এই যে দেওয়া আছে 0.33, তাহলে আমার বেড়ে গেল। তাহলে মেটেরিয়াল ইল্ড মানে কি? ইল্ড মানে অর্জন, যতটুকু আমার লাভ হয়। কিভাবে লাভ হবে? ওই যে আমি যখন রিভাইজ স্ট্যান্ডার্ড একটা নির্ণয় করে নিতে হবে, তার মানে অঙ্কটার মধ্যে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হলো মেটেরিয়াল মিক্সের ক্ষেত্রে না, আর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস হলো কিসের ক্ষেত্রে? ইল্ডের ক্ষেত্রে। তিনটা বিষয় কিন্তু অঙ্কের মধ্যে আছে। প্রথমত হলো আমরা একটা স্ট্যান্ডার্ড বের করে নিব, এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রাইস বের করে নিব। দ্বিতীয়ত হলো আমার রিভাইজ স্ট্যান্ডার্ড লাগবে। এইটা আমি কেন নির্ণয় করব? এটা আমি নির্ণয় করব আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আমি এটা ব্যবহার করব না, ঠিক আছে, গেল এটা, অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয়ত রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমি নির্ণয় করে নিব, কেন? কারণ মেটেরিয়াল এই মিক্সের জন্য, এটার জন্য শুধুমাত্র রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে ইল্ডের জন্য কি? এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। খেয়াল করো, তাহলে আমার এখানে মেটেরিয়াল এ
মেটেরিয়াল এতে কি আছে দেখো, স্ট্যান্ডার্ড হলো প্রথমে আছে 1250 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত 1500 না, গুণন এটা কত আসছে 0.33। দেখো খেয়াল করো এখানে অ্যাকচুয়ালটা কি বেশি না, স্ট্যান্ডার্ড কম, তো তাহলে কি ফেভারেবল হবে না আনফেভারেবল হবে, তাহলে এটা হবে আনফেভারেবল। কত আসে দেখো, এবার মেটেরিয়াল বি 4125 আর হলো 3333, তাই না? দেখো সব সময় বিটা কিন্তু ফেভারেবল হয়ে গেছে। কেন ফেভারেবল হয়ে গেছে? প্রথম কারণ হলো বিটাতে প্রাইসটা কি স্ট্যান্ডার্ডের চেয়ে কম, এইটা। আর আরেকটা কারণ এটা এবং এটা কিন্তু প্রায় দুইটাই সমান। যাই হোক কত আসে এটা দেখো, 83 আনফেভারেবল অথবা অ্যাডভার্স, ঠিক আছে। পরেরটা 272 ফেভারেবল, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম এখানে, যদি মেটেরিয়াল মিক্সের অঙ্ক হয় তাহলে আমরা প্রথম কাজ কোনটা, প্রথম কাজ হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করবে। এই যে দেখছো, এই যে এখানে আছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পর অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশনের আলোকে আমাকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তৈরি করতে হবে। এই যেটা তৈরি করলাম স্ট্যান্ডার্ড মিক্স, এই যে 8000 আর হলো এই যে এইটা দিয়ে তৈরি করলাম, ঠিক আছে। ওকে, মানে এখানে একটা বিষয় বুঝো, অ্যাকচুয়াল তো অ্যাকচুয়াল আছেই। তাহলে তুমি বলতে পারো যে আপনি যে এখানে 1000 ব্যবহার করলেন, 3000 ব্যবহার, এটার আপনি স্ট্যান্ডার্ড কেন বলতেছেন না? এটা তো আপনি ব্যবহার কেন এটার স্ট্যান্ডার্ড বলতেছেন না, ঠিক আছে। কারণ আমি এটাকে স্ট্যান্ডার্ড বলবো না, কারণ মেটেরিয়াল মিক্সের ক্ষেত্রে এই মেটেরিয়াল আমি ব্যবহার করে আমার কিন্তু 8000 আমি ধরে নিছি, কিন্তু এই মেটেরিয়াল ব্যবহার করে আমার 8000 হয়েছে ধরে নিচ্ছি হবে, কিন্তু আমার হয়ে গেছে কত 10000 অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়ালের আলোকে আমাকে কি নির্ণয় করতে হবে, আমাকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হবে, মানে অ্যাকচুয়াল 10000 আলোকে। না হলে আমার এখানে কেন বলছে এটা যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, মানে অ্যাকচুয়াল প্রোডাকশনের আলোকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তৈরি করে। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন 10000 আলোকে এইটা কত আসছে, এই যে 1250, এই দুটা যোগ করলে কত হয় দেখো তো, কত হয় দেখো, হ্যাঁ এটা এই দুইটা যোগ করলে এই দুইটা 5300, দেখো 5375, ঠিক আছে। তার মানে হলো আমি যখন স্ট্যান্ডার্ড, এটা আমার প্রয়োজন নাই বলি, আমি প্রথম কাজ হলো মেটেরিয়াল মিক্সে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নিব এই যে সূত্রের মাধ্যমে। তারপরে মেটেরিয়াল মিক্সের জন্য রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করব, মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের জন্য কি বের করব এভারেজ। এই তিনটা আমি আগে নির্ণয় করে নিব, তারপরে আমি অঙ্কটা করলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এবার আসো, অঙ্কটাতে একটা জিনিস বলা আছে, সেটা হলো চেক। চেক একটা কথা আছে দেখো, চেকে কি বলা আছে দেখো, অনেক সময় ওরা বলবে যে তুমি জিনিসটা চেক করো যে ঠিক আছে কিনা। এই যে আমরা যে এখানে টোটাল যে এই যে ফেভারেবল আনফেভারেবল যে বিষয়গুলো আছে না, আমরা এটাকে আমরা এখন নির্ণয় করবো। দেখো চেক, চেক করব কেমন, তাহলে এটা হলো মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। দেখো খেয়াল করো, তাহলে আমার টোটাল মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত গেল, আমি আগে এখানে পরে লিখবো। এটা হলো প্রথমে আসো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ঠিক আছে, প্লাস মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স প্লাস মেটেরিয়াল মিক্স, এমনি লিখবো মিক্স ভেরিয়েন্স প্লাস ইল্ড ভেরিয়েন্স। এই তো লক্ষ্য করো, ঠিক আছে। প্রথমে দেখো কি কি আছে এখানে, আমার প্রতিটা ক্ষেত্রে লক্ষ্য করো, তুমি বুঝো বিষয়টা। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সে আমার এখানে দুইটা বের হয়েছিল, তাই না?
তাহলে মেটেরিয়াল যখন আমরা প্রাইস করলাম তখন আমাদের এখানে দেখো আমি প্রাইসটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এটা চেক করব। এর মধ্যে মেটেরিয়াল এতে ছিল আর মেটেরিয়াল বি ছিল, কেমন? এতে ছিল কত? 15, এই 15 আর 99 ছিল না? তাহলে 15 ছিল আমার এখানে এই অ্যাডভার্স আর 99 ছিল ফেভারেবল নাকি? তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 99 তো ফেভারেবল, এখানে আনফেভারেবলটা চলে গেলে কি হয়? কত থাকে? 84 থাকে ফেভারেবল। তাহলে আমি এখানে পেলাম কত? 84 ফেভারেবল। বুঝো কথাটা, ক্লিয়ার? এরপরে আসো, খেয়াল করো, আমরা চলে যাব মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সে। ওকে, মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সে দেখো এই যে এটার মতো মেটেরিয়াল এতে ছিল 40 না, 40A, কেমন? দেখো তাহলে মেটেরিয়াল এতে ছিল 40A আর মেটেরিয়াল বিতে ছিল কত? দেখো মেটেরিয়াল বিতে হলো 499 ফেভারেবল। তাহলে এটার থেকে বিয়োগ করলে কত হয়? 449 ফেভারেবল আছে কি না? না সরি, 489 ফেভারেবল, 389 ফেভারেবল। তাহলে আমি এখানে 389 ফেভারেবল দিব। ওকে, মানে এগুলা মূল ফেভারেবল আনফেভারেবল বিয়োগ ফলটা আসি আমার, আমি যে কটা করলাম এখানে, মোট কয়টা করলাম? হ্যাঁ, আমি মোট 4টা করলাম না এখানে, তাহলে 4টাই আমি এখানে যোগ করব। এবার আসো মেটেরিয়াল, হ্যাঁ কোনটা? ও আমি এর 2বার লিখে ফেলছি না? আচ্ছা, তাহলে এটা তো এখানে হবে, দাও ঠিক আছে, তাহলে এটা হবে এই যে এখানে লেখো 389 ফেভারেবল। এটা তো এটা একই কথা হয়ে গেছে, তো এটা প্রাইস, হ্যাঁ এটা ঠিক আছে 389। আচ্ছা, এটা এটা এখানে রাখলাম, ঠিক আছে, এটা তো এখানে করলাম না, তো তো বুঝছি। আচ্ছা, এবার দেখো, এবার আসো মিক্সে আসো। মিক্সে মেটেরিয়াল এ মেটেরিয়াল বি, খেয়াল করো মিক্সে কি আছে দেখো। মিক্সে ছিল 38A, ছিল না? 38A, আরেকটা ছিল 54 ফেভারেবল। বিয়োগ করলে কত হয়? তো কোনটা? মিক্স, হ্যাঁ আচ্ছা, তাহলে 154 থেকে 38 বাদ দিলে কত? 116। তাহলে আমার